হ্যালো বন্ধুরা, শুভ অরণ্য ষষ্ঠীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। জামাই ষষ্ঠী বলেই কিন্তু আমরা জানি। তো চলো আমি এখন যাই মন্দিরে, অনেকটাই দেরি হয়ে গেল। আমি গিয়ে দেখছি পুরো মন্দির চত্বর একদম যেন গমগম করছে, সবাই এসে গেছে। পাড়ার জামাই মেয়েরা যে যখনই আসুক এই ষষ্ঠীর দিন কিন্তু সবাই আসে, মানে পুরো পাড়ায় যেন জমজম করে, একটা জমজমাট একটা ব্যাপার, খুব ভালো লাগে। সবাই মিলে একসঙ্গে পুজো দেওয়ার একটা আনন্দই আলাদা। তো আমাদের মন্দিরটি হলো, আমাদের যে শনি মন্দির আছে, শনি মন্দিরের সামনেই কিন্তু আমরা এই বনষষ্ঠীর পুজো করি। তো সবাই মিলে পুজো দেওয়ার পর ঠাকুরমশাই আমাকে বর তুলে দিল মা ষষ্ঠীর, যেন আমার একটা মেয়ে হয়। মা ষষ্ঠীর কৃপাতে ছেলেই আসুক বা মেয়েই আসুক, যেন সুস্থভাবে পৃথিবীতে আসে। তো তারপরেই দেখো মা ষষ্ঠীকে সাথ দিয়ে আমরা যেসব তীর, ধনুক, জাম, খেজুর, যা কিছু সব কিছু মা ষষ্ঠীকে আমরা অর্পণ করে দিই পুজোর শেষে। দিয়ে মা ষষ্ঠীকে হাওয়া দিতে হয়। তো এই নিয়মগুলো আমরা নিজে হাতে করি, তো ভীষণ আনন্দ লাগে। আর এবছর আমার ভাইয়ের প্রথম ষষ্ঠী পুজো আমাদের বাড়িতে। পুজোর শেষে বাচ্চাদেরকে দইয়ের ফোঁটা দিতে হয়। মা ষষ্ঠীর কৃপাতে যেন বাচ্চাদের আয়ু দীর্ঘায়ু হয়, যার জন্য মা ষষ্ঠীর কৃপাতে দইয়ের ফোঁটা দিতে হয়। তো তারপরে আমার ভাইয়ের বইয়ের প্রথম ষষ্ঠী যে হতো, তো মাথায় ডালা নিয়ে 3 পাক ঘুরতে হয়। তো পুজোর শেষে সবাই মিলে সবাইকে সিঁদুর দান হয়, এবং যেমন আমরা দশমীর দিনে সিঁদুর খেলি, ঠিক তেমনভাবেই খেলি আমরা সিঁদুর। সবাইকে সিঁদুর পরানোর একটা আনন্দই আলাদা। তো চলো, আসছে বছর আবার হবে। সবাই খুব ভালো থেকো।